হ্যালো লিসনার্স, আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপে ইমেজ মেনু থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো আমাদের কাজ করার জন্য আসলে খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। তো শুরুতেই আমরা এটা জানার জন্য একটা ছবি আমরা ওপেন করব। একটা ছবি আমরা ওপেন করব, যে কোনো একটা ছবি, যেমন আমরা এই ছবিটাকে ওপেন করলাম। এবার ইমেজ মেনু থেকে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত কাজ করার সময় এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ইমেজ মেনুতে আমরা চলে গেলাম। ইমেজ মেনু থেকে আমরা প্রথম যে অপশনটা আছে সেটা আপনারা লক্ষ্য করবেন, এটা হচ্ছে মোড। তো এখানে আসলে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে গ্রে স্কেল। তো গ্রে স্কেলটা দিলে আমরা এই ছবিটাকেই একটু কপি করব। সিলেক্ট থেকে আমরা একটু কন্ট্রোল এ, এডিট থেকে আমরা এটাকে কপি করে আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই, তাহলে আমাদের বোঝাইতে সহজ হবে। ওকে, তাহলে আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের অরিজিনালটা রয়ে গেল। আমরা এই ডকুমেন্টে এবার যদি আমরা ইমেজ থেকে মোড এবং এটাতে আমরা যদি গ্রে স্কেলটা দেই, তাহলে লক্ষ্য করবেন আপনারা এখানে একটা কনফার্মেশন চাচ্ছে যে আপনি কি ফ্ল্যাটেন করতে চাচ্ছেন নাকি না চাচ্ছেন না। কারণ বর্তমানে আমি এই ছবিটাকে যখন আমি এই ছবিটাকে নিয়ে এসেছিলাম নতুন ডকুমেন্টে, তখন কিন্তু সেই ডকুমেন্টটা ছিল আরজিবি। দেখেন এখানে কিন্তু আরজিবি দেখা যাচ্ছে। ওকে, তো এবার আমরা যদি ফ্ল্যাটেন দিই তাহলে আমাদের লেয়ারটা মার্জ হয়ে যাবে, আর যদি ডন ফ্ল্যাটেন দিই তাহলে মার্জ হবে না। তো আমরা ফ্ল্যাটেন দিলাম। ওকে, তো আমরা এখানে যে কালার ব্যাপারটা বলছে যে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তো এটাকে আমরা ডিসকার্ড করলাম। ওকে, তাহলে এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে ছবিটা আছে এই ইমেজটা কিন্তু এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রূপান্তরিত হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এবার যদি আমরা এখানে কোনো কালার দিয়ে যদি কোনো কিছু ব্রাশ করি তাহলে কি হবে। ওকে, তাহলে আমরা ধরেন আমরা এখান থেকে যেমন একটা কালার পিক করি, যেমন একটা রেড কালার নিলাম, নিয়ে এবার আমরা এটাকে ব্রাশ করি এবং আমরা ব্রাশের সাইজটা একটু বড় করি দেখার জন্য। দেখেন এখন আমরা কিন্তু রেড কালার নিয়েছিলাম, কিন্তু যদি আমরা ব্রাশ করি তাহলে কিন্তু এটা এই গ্রে স্কেলের মধ্যেই কিন্তু হচ্ছে। গ্রে স্কেল বলতে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যেটা আর কি। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই কিন্তু এটা রয়ে গেছে। এটা কিন্তু নতুন কিন্তু মানে আমাদের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু এখানে হচ্ছে না। ওকে, তাহলে আমরা দেখি যে এখানে যদি আমরা নতুন একটা কালারিং একটা ছবি নিয়ে যদি আমরা সেই ডকুমেন্টে যাই তাহলে কি হবে। দেখেন এটাকে আমরা আবার একটু সিলেক্ট করলাম, করে আমরা যদি এটাকে আবার কপি করি, দেখেন এখানে যদি আমরা এটাকে আবার পেস্ট করি তাহলেও কিন্তু হচ্ছে না। এটা পেস্ট হওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এটা যে আমরা গ্রে স্কেলে যদি কনভার্ট করি তাহলে এটা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নিয়ে কাজ করতে হবে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার নিয়ে কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের অন্য কোনো কালার মোড কাজ করবে না। যেমন এখানে দেখেছেন আপনারা, এটা কিন্তু গ্রে স্কেল মোড এবং এটা হচ্ছে আরজিবি মোড। ওকে, তো আমরা গ্রে স্কেলটাকে অফ করে দেব এবং এর পরবর্তী আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরজিবি এবং সিএমওয়াইকে কালার। এই দুইটা কালার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরজিবি কালারটা যেমনটা আমরা কালার মোডের সময় আমরা দেখেছিলাম, কালারের ভিডিওতে আমাদের দেওয়া আছে যে রেড গ্রিন ব্লু, এটা কিন্তু সাধারণত ব্যবহার হয়ে থাকে হচ্ছে যখন আমরা কোনো ওয়েব রিলেটেড কোনো কাজ করব বা স্ক্রিন, সোজা কথা হচ্ছে ডিজিটাল মিডিয়ার কোনো কাজ করে যদি আমরা থাকি, যেমন আমরা আমাদের এই ল্যাপটপে যেই বর্তমানে স্ক্রিনটা, কম্পিউটারের স্ক্রিনে যেইটা দেখছি এটাও কিন্তু একটা আরজিবি কালার। সো এই ধরনের ওয়েব রিলেটেড কোনো কাজ হলে সেটা কিন্তু আমাদের আরজিবি মোডে হয়, এবং প্রিন্ট রিলেটেড যদি আমরা কোনো কিছু করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সিএমওয়াইকে কালার মোডে কাজ করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি এই মুহূর্তে যদি এই যে ছবিটা আছে এটা আরজিবি ডকুমেন্টে আছে, আমরা যদি এটাকে সিএমওয়াইকে কালার যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং